নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি সুজি ও খোয়া ক্ষীর দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খেতে হবে অসাধারণ। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘিটা আমার জলের সাথে মিশে গিয়েছে এবং জলটাও ফুটে উঠেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজি। সুজিটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা খুবই সহজে, খুবই কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে খুবই সুস্বাদু। এইভাবে সবসময় নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন কতটা শক্ত হয়ে আসছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আর এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এটা আমার হয়ে এসেছে, দেখুন প্যান থেকে উঠে যাচ্ছে। এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা ঠান্ডা করতে দেব। এদিকে ততক্ষণ ঠান্ডা হোক, আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1/2 কাপ বাতাসার গুঁড়ো আর অল্প পরিমাণ জল। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আপনারা বাতাসার পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন। 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখানে মাওয়া নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম, গ্রেট করে নিয়েছি। মাওয়াটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ঘন ক্ষীর তৈরি করে নিতে হবে। আপনারা মাওয়ার পরিবর্তে দুধ জাল দিয়ে ক্ষীর করেও দিতে পারেন। এইভাবে নেড়ে নেড়ে শক্ত করে নিতে হবে। দেখুন এটা অনেকটা আমার ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখুন এটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এটা আরও শক্ত হয়ে যাবে। দেখুন কতটা শক্ত হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। সুজির ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, সামান্য গরম আছে। এই সামান্য গরম অবস্থায় এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তবে ডোটা মিশ্রণটা ভালো হবে। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এখন এর থেকে আমি অল্প অল্প নেব, আর এইভাবে গোল করে নিয়ে এটাকে আমি এইভাবে খিলি করে নেব। এবারে যে পুরটা আমি করে রেখেছিলাম ক্ষীরের, সেটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এইভাবে চতুর্দিক থেকে মুড়ে নেব। নিয়ে এখানে আমি একটা ছাঁচ নিয়েছি, ছাঁচের ভেতরে এইরকম দিয়ে একটু এইভাবে চেপে দেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে খিলি করে নিতে হবে।
ওর ভিতরে এই ক্ষীরের পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে চতুর্দিক থেকে মুড়ে নিতে হবে। নিয়ে এই ছাঁচের ভিতরে দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে। এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে গ্যাসের উপরে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। একটা ছিদ্রওয়ালা পাত্রর উপরে দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম একটা পরিষ্কার কাপড়। কাপড়টা আমি ভিজিয়ে নিয়েছি। এবার ওর উপরে সবগুলো তুলে দেব। এই রেসিপিটাকে আপনারা মিষ্টিও বলতে পারেন, আবার মালাই পিঠেও বলতে পারেন, মালাই মিষ্টিও বলতে পারেন। চতুর্দিকে কাপড়টা মুড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব এবং 5 মিনিট আমি এটাকে জাল করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এগুলো আমার হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। এখন আমি একটা মালাই তৈরি করে নেব। তার জন্যে হাফ কাপ জল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। জলটা হালকা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা অল্প অল্প এইভাবে দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মালাইটা আমার ফুটে উঠেছে। ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সুগার পাউডার। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর প্রচুর শেয়ার করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। মালাইটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন ওর উপরে আমি এইভাবে মালাইটা দিয়ে দেব। এই রেসিপিটা খুবই টেস্টি, খেতেও খুবই সবার ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নেবেন। এর উপরে আমি কিছু চেরি ফল কেটে নিয়েছি, গার্নিশ করে দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর হবে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এখন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে, পুরে ভরা। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবে।